15 আগস্টকে জাতীয় শোক দিবসের ছুটি ঘোষণা করে হাইকোর্টের রায় স্থগিত করেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এই আদেশ দেন। চলতি বছর এটি পালন না করে স্থগিত করা হয়। এখন পুরো রায়টি স্থগিত চায় রাষ্ট্রপক্ষ। জাতীয় শোক দিবস এবং সরকারি ছুটি ঘোষণা করা হয়েছিল একটি রায়ের মাধ্যমে। তো সরকার পক্ষ মনে করেছে যে এটি সম্পূর্ণভাবে যে সময়কার যে গভর্নমেন্ট থাকবে তাদের এটা একটা পলিটিক্যাল কোয়েশ্চেন। তো সেইটার বিরুদ্ধে আপিল করা হয়েছিল এবং আমাদের আপিলের লিভের শুনানি করে রায়টাকে স্থগিত করে দেওয়া হয়েছে এবং পরবর্তীতে এটা শুনানির জন্য আসবে। দর্শক, এ বিষয়ে আরো খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদুর রহমান। মাসুদ, সবশেষ আর কি তথ্য রয়েছে আপনার কাছে? 1996 সালে আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে তখন 15 আগস্টকে প্রথমবার জাতীয় শোক দিবস এবং ছুটি ঘোষণা করা হয়। সেটি 2002 সালে বাতিল করে দিয়েছিল বিএনপি সরকার। এরপর যেটি হয় 2008 সালে এসে সেই যে সরকারের ছুটি যেটি বাতিল করা হয় সেটি চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট হয় এবং বিচারপতি আব্দুর রশিদের নেতৃত্বাধীন বেঞ্চ তখন যেটি করেন সেটি সেই যে বিএনপি সরকার যেটি বাতিল করেছিল সেটি বাতিল করে দিয়ে 15 আগস্টকে ফের জাতীয় শোক দিবস এবং ছুটি ঘোষণা করা হয়। তো এখন যেটি হলো সেই আদেশটি হাইকোর্টের 2008 সালে দেওয়া আদেশটি এখন আপিল বিভাগে এসছে এত বছর পর, 16 বছর পর এটি আপিল বিভাগে এসে এটা আপিল বিভাগের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে রাষ্ট্রপক্ষ যে আবেদনটি করেছে সেটি হলো যে 15 আগস্টে জাতীয় শোক দিবসের ছুটিটি যেন হাইকোর্টের রায়টি স্থগিত করে দেওয়া হয় এবং এটি বাতিল ঘোষণা করা হয়। তো গতকাল শুনানি হয়েছে এবং শুনানির পর যেটি হয়েছে রাষ্ট্রপক্ষ তাদের যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করেছে যে এটির পূর্ণাঙ্গ শুনানি প্রয়োজন, বিশেষ করে যেহেতু এটি এবছর এটি পালন করা হয়নি। আপনি জানেন যে এবছর 5 আগস্টের শেখ হাসিনার নেতৃত্বে চলে যাওয়ার পর, শেখ হাসিনার সরকারের পতনের পর এটি সরকারের নির্বাহী আদেশে বাতিল হয়েছিল, কিন্তু যেহেতু হাইকোর্টের একটি আদেশ রয়েছে 15 আগস্টের পালনের বাধ্যবাধকতা রয়েছে, তো সেটি আপিল বিভাগের রায় দিয়ে বাতিল করতে হবে। আপিল বিভাগের সেই রায়টি বাতিল করাবো সেটি সরকার স্থায়ীভাবে সেটি ছুটিলে বাতিল করতে পারবে। সে কারণেই মূলত রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে এসছে। এখন আপিল বিভাগ আসলে যখন চূড়ান্ত শুনানি হবে, এটি চূড়ান্ত শুনানির পর আপিল বিভাগ আসলে 15 আগস্টের ছুটিটি চূড়ান্তভাবে বাতিল করে দেবেন। তবে আপাতত এটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত, আপিল বিভাগে এটি চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত 15 আগস্টের ছুটি একেবারে স্থায়ীভাবে স্থগিত হয়ে গেল এবং এখন 15 আগস্টের ছুটি আগামী বছর পালন করা যাবে না। যদি এই মামলাটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনোভাবে আর 15 আগস্টের ছুটি জাতীয় শোক দিবস পালন করা যাবে না। আরেকটি জিনিস সেটি হলো যে জয় বাংলাকে জাতীয় স্লোগান করা হয়েছিল, সেই জাতীয় স্লোগানের যে হাইকোর্ট যে রায় দিয়েছিলেন সেটিও কিন্তু স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ এটি আপিল করেছে। আজকে শুনানির জন্য আবেদন করা হয়েছিল রাষ্ট্রপক্ষ থেকে, আগামী রোববার সেটি শুনানির জন্য দিন ধার্য করেছেন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ। মাসুদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, সুপ্রিম কোর্ট থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী মাসুদুর রহমান।